চলেছে। হাই চম্পা ক চম্পা চাবেলেই চিনি না আমি সবাইকে চিনি আবার এখন দেখুক আর ওর মায়াকেও দেখো ওইখানে তো ভাই গোড়া হলো ওইটাই নিয়ে তো ঝামেলা সব ওইটাই নিয়ে তো ঝামেলা কথাই তো কোনো কাজে তো কথা শুনবে না কত বড় মাছ দেখছিস এই মাছটা উঠা মাছটা বুঝা যাবে না এই যে পানি খাচ্ছে তো ওই যে জীবন মহলে পানি নিচে মাছ হ্যাঁ সুইমিং পুলে হায় এদিকে বাড়ি যাবো চম্পার জন্য কেক কাটছিস বে ওই পাশে ফের কি বে ওই যে ওই পাশে আয় তো দেখি ওইটা দেখি আয় তো ও সুইমিং পুলটা সুইমিং পুল সব এটা থেকে ওইটা দিয়ে এখান থেকে এবার উঠে যায় ভাষণ দিচ্ছে না ভাই কত টিকিট এটা ভাই ছল্লা এঠে আসে না এটা ভিতরে ভিতরে চল ভাই লাগা দাও $200 টিকিট সুইমিং পুল কেন তুই কি মাগে নাকি বে মা এই যে বড় মাঠে বড় মাঠে বে ওরে আমি ছবি তোলার জন্য কত যে গালি দিছি
আমার ছবি উঠে নিচি বেটা নিব না, এখানে দাঁড়া যা বেটা, না, দাঁড়া। না। এই বেটা দাঁড়া। বেটা, কি যে ভাইয়ের সঙ্গে তোকে ছাড়ে দিচ্ছি, তাও তো হয় না বে। হ্যাঁ, জীবন যাপন করো তুমি। আমার বেটা কোন চালা না তো এই ফুলটার সঙ্গে একটু না তো এইখানে 200 টাকা দিয়ে আসে কিছু করছে তোয়াল্লা ভাই আসিবে, এটা কইয়া লাভ নেই। 200 টাকা না 500 টাকা লাগলে ওরা আসে। 200 এখানে ঢুকতে 50 হ্যাঁ। গেল 250, তল্লায় 250, এটা গোসলের সুইমিং পুলে ঢুকতেই হবে। এটা নিজে হবে ওটা। পুরাটা নেওয়া আছে হোটেলটা হোটেলটা পুরোটাই আছে। এই মাথাটা নিলি না, এইটা চিকেন তো। থাই চিকেন থাই পাখিটা দিছিস, সেটা ঢুকতে এখন বাইরে হয়ে আসছে। আবে এটা তো তখনকার নিছিস ভাইরেরটা ভাইরেরটা হ্যাঁ নিছিস না এমনি দিচ্ছে কি যাওয়া যাওয়া করবো না। এদিকে নিয়ে যেতে হবে। হবে ওখানে ফের আবার ভাইয়ের সঙ্গে হবে গঙ্গা বেরিয়ে আসে। শুনে সেলিম কি করছে আর কি মারি মারাচ্ছ দেখো ভাই, ওরা দেখ আমি কি কিনা মাতলামি করছি ভেঞ্চর। মাল আছে হুম, মাথার মাল আছে প্রচুর মাল আছে। খালি আছে আছে দেখে তো আজকে জীবন মহল করতে পারলো, এবং ঘোরাইও দিল, দেখাইও দিল। স্পোর্টটা ভালো করতে পারে সবই করছে, মানে দেখার মতো, আগের চেয়ে অনেক ভালো দেখার মতো করছে রনি, দেখার মতো। রাত্রেবেলা ঘুম হয়ে যাবে না হুম, নেওয়া আছে নেওয়া হয়েছে না, এখন তুই আঁকা, তুই আঁকা, তুই আঁকা, আঁকা না তুই না আমার ছবি নিস না কিছে তুই কি এমপি না মন্ত্রী বে? বালমন্ত্রী এমপি হওয়ার তুই যাওয়ার নামে যেও, ওগুলো দেখে আমার লাভ নেই। আমি এখন ভাইয়ের সঙ্গে যাই অ্যাড করে দেবো, কী হবে হোক। ভাই খালি এমবিতে দেখিবে, কী রে রুবেল এটা কী করছে রে, এখন দেখি থাক। ধন্যবাদ, আবার আসবে। খরচা না হয় বাবা,
চাপের না হয় নাকি? এই উপরের ড্রেসগুলা পারদা নিলা, হ্যাঁ ওরা খালি মোর ক্যামেরার সামনে আছে রে বাবা, খালি ক্যামেরা গরম। বাতাস খেয়ে আসলাম একটু। ওগুলা করে আনে এটার সঙ্গে অ্যাড করে দিব। হ্যাঁ এই জন্য গেলাম, হাওয়াটা খাইয়া সুন্দর পাইলাম। ওটা যে আছে না ভাইয়েরটার সঙ্গে অ্যাড করে দিব। আপনার ভাইয়ের, আমার, অনির, যে ইয়ার, সবার সঙ্গে দিবেন। হ্যাঁ ওটা টিভিতে না, এই দেখেন আমি এখনো কত মিনিট করছি দেখছেন? 10 মিনিট কোথায় কোথায় 10 মিনিট আছে? না মানে আর এখানে আরো এত তাহলে খুলেন, ঢুকেন। রনিজা পারো না বে, পারো যা। এটা আমার চাচার সিট থাকবে না, ভাইয়ের সঙ্গে সবার সঙ্গে থাকবে কি? আপনারা ভুল বুঝবেন না, এই কে কিছু হ্যাঁ 10 মিনিট আছে, আসে হ্যাঁ ভাইয়ের সামনে যাবো, হ্যাঁ না সেই কারণে বলি এই দরবার আপনারা ছাড়বেন না, সদস্য হবেন, দরবারে আসবেন। একটা লাভ করে দিলেন, ওই জন্য দোয়া করা দেন। সম্মানিত আশিক রসুলেরা, আমাদের কিন্তু এই যে মেশিন বসানো হচ্ছে, আপনাদের যাদের শরীরে রোগ আছে, ব্যথা আছে, প্যারালাইসিস আছে, ঘাড়ে ব্যথা করতেছে, পায়ে ব্যথা করতেছে, এই মেশিনগুলো বিদেশ থেকে আমি নিয়ে আসছি। আপনাদের 1 টাকাও লাগবে না, কিন্তু সদস্য হতে হবে, কারণ আমার জীবনটাই যেন মানব সেবা। আপনারা সদস্য হলে এই সেবাটা পাবেন বিনা টাকায়। আপনারা করবেন 3,000-4,000 টাকা করে লাগে এই থেরাপিগুলো দিতে। এইখানে আপনারা বিনা টাকায় থেরাপি দিতে পারবেন এবং আসতে পারবেন, করতে পারবেন, কিন্তু আপনাদেরকে সদস্য হতে হবে। এই কারণে হলো সদস্য বলে যে আপনারা যদি সদস্য না হন তাহলে এইখান থেকে কাঞ্চনঘাট পর্যন্ত লাইন ধরবে, এতগুলো মানুষের সেবা দেওয়া সম্ভব হবে না। এই জন্য আপনাদেরকে সদস্য হতে হবে। আমার এখানে লোকজন আছে, এই লোকজনের সাথে কথা বলে আপনারা সদস্য হবেন। সম্মানিত আশা করেছিলেন, আমি এতক্ষণ কথা বললাম, আমাদের দরবারে কি খারাপ কথা হয়েছে? নবীর বাইরে কোনো কথা হয়েছে? হাদিসের বাইরে কোনো কথা হয়েছে? কোরআনের বাইরে কোনো কথা বলছি? নবী এবং আল্লাহর বাইরে কোনো কথা বলছি? এই কথাগুলোই আমাদের মৌলবীরা বলে না। এই কথাগুলো বলতে গেলে মৌলবীরা বলে যে দরবারে যাওয়া যাবে না, গুরুর কাছে পায়া বা গুরুর কাছে এরকম নসিহত নেওয়া যাবে না। বলে না অসিলা ছাড়া পৃথিবীতে করে দিতে হয় না। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আমি আপনাদের দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার কালকে টিকিট কাটা আছে, কালকে আমি ঢাকায় চলে যাবো। আল্লাহ যদি দেয় আপনাদের যেমন আমাদের টিকিট বাঁচিয়ে রাখি। আমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ 27 তারিখ শুক্রবার। 27 তারিখ শুক্রবার আসবো, ওই সন্ধ্যায় আবার রাস্তা করাবো, দেখা হবে। এর মধ্যে আপনারা অন্তত বৃহস্পতিবারকে ছাড়বেন না, আর এমনিতে আপনারা আসা যাওয়া করতেই থাকবেন। সম্মানিত আশিক রাসূলুল্লাহ, আমরা চিরদিন বাঁচবো না, আমাদেরকে কিন্তু মরতে হবেই। তাহলে আমরা কি নিয়ে যাবো? আমরা নাম রাখবো কা আমার দিনটা আমার হাবিবের রাসূল কি বলবো? যখন আমাদেরকে 5টা প্রশ্ন করবে, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 71, তোমার নেতাকে গুণকে বলে না বলতে পারি, তখন আয়াত নম্বর 72 বলবে তুমি দুনিয়াতে অন্ধ ছিলা, আখিরাতে অন্ধ। সূরা বনী ইসরাঈল